আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কি নিয়ে ব্লগ হতে যাচ্ছে? রমজানের আজকে 8ম দিন। তো আজকে আমরা হঠাৎ কুষ্টিয়ায় যাচ্ছি। কি জন্য যাচ্ছি, কি দরকারে যাচ্ছি, কি কাজ করতে যাচ্ছি, এই ব্লগটা দেখলে জানতে পারবেন। আর রাস্তায় আজকে আমরা কি কি করি, কোথায় কি হয়, পুরো কুষ্টিয়ার লোকেশন বা কুষ্টিয়ায় কি কি করব, পুরো এই ভিডিওটাই থাকবে ইনশাল্লাহ। ফয়সাল, তোমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে তুমি যদি কিছু বার্তা বা কিছু কথা বলতে, যে যাচ্ছি কোথায়। সবার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম। প্রিয় ভালোবাসার মানুষেরা, বিশেষ করে আমার ভাইয়েরা, আশা করি ভালো আছেন আপনারা। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হুট করে তুমি এই যে ইফতারির আচার 20 মিনিট, কোথায় যাচ্ছ যদি কাইন্ডলি জানাতে। আছে এখন ইনশাল্লাহ আমরা কুষ্টিয়ায় পৌঁছে যাবো। আমরা কুষ্টিয়াতে যাচ্ছি। কুষ্টিয়াতে কারণ? যাচ্ছি হচ্ছে যে ওই যে ভাই আছে কুষ্টিয়ার র্যাবে, জানে অনেকে, চার ধরুন কুষ্টিয়ায় যাওয়া হয়। তো ভাই হঠাৎ করে ফোন দিয়ে একটু ধমক মতো দিচ্ছে যে ইফতারি একসাথে করতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আজ না কাল করে করে আর কি ডেট চেঞ্জ হয়ে কথা সম্পূর্ণ রাখতে ব্যর্থ হয়েছে আর কি, যার কারণে যাচ্ছি। সে একবার ফোনে জিজ্ঞেস করেছে কোথায়, তো আমি বলেছি যে রানিং। জায়গার নাম জিজ্ঞেস করেছে, আমি বলিনি যে এটা মিথ্যে কথা, রমজান মাস এমনিতে আরো বলবো না। বলছে লাইভ লোকেশন দে, তো লাইভ লোকেশনটা আমি দেইনি, ওদের ডাটা অফ করে রাখছি। কুষ্টিয়াতে যাচ্ছি। ভাই সম্ভবত তার ফ্রেন্ড সার্কেল তাদেরকে, ওই ভাইদেরকেও বলেছে একসাথে আমরা ইফতারি করবো এই জন্যে। আর গিয়ে কি হয় না হয়, তুমি যদি দেখাতে চাও তাহলে তো ইনশাল্লাহ সবাই দেখতে পারবে। একটা ভিডিও বানিয়ে পোস্ট করে দিও ইউটিউবে ইনশাল্লাহ। আমার মনে হচ্ছে আমার রোজাটা লেগে যাবে না। সারাদিন খুব বকাবকি করেছি, খুব পরিশ্রম করেছি। আর মূল কথা হচ্ছে যে রমজান মাস, রহমতের মাস, সবাই রোজা রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো কিছু করার চেষ্টা করি, আপনাদের ভালোবাসা পাইলে অবশ্যই আরো ভালো কিছু করতে পারবো। যেহেতু রমজান মাস পরিবর্তনের মাস, সবাই পরিবর্তন হই। রিজাউল ভাই সে শুধু ড্রাইভার না, আমাদের পাইলট। সে একাই লড়ে নিয়ে যাচ্ছে সাগর পারে, কোন নদী পারে। ক্যাসিনো খেলা কি এদের পাইলট বিমান উড়ন ক্যাসিনো খেলা, ক্যাসিনো খেলা ও তো আরাম। কোনটা নোয়াখালী মনে হয় ঠিক আছে। কই আছে এই যে আমাদের ঝিনাইদহ টার্মিনাল, বাস টার্মিনাল। আর এই টার্মিনালে প্রশ্ন করে যাবে। রোজা লেগে গেছে আর গায়ে বল ক্লান্ত হয়ে গেছে, দেওয়ার পানি সব নিয়ে গেছে। আজকে কষ্ট হচ্ছে। আমরা এখন যাচ্ছি ধুলোর শহরে। যেই ধুলো হয়ে আমাদের গাড়ির ড্রাইভার নামক রিজাউল হয়তো বা চোখে দেখছে না, পাইলট সে চোখে দেখছে না। রাস্তার যে অবস্থা, ধুলো মানে পরিষ্কার করে দিয়েছে রাস্তার। গাছের অবস্থা দেখে, গাছপালারও খুব ভালো অবস্থা। যাই হোক, পেছন নিচ্ছি না, অন্ধকারের মধ্যে লাইট বন্ধ করে আমরা যাচ্ছি। গাড়ির মধ্যে ইফতারি করতে এসছে না, যাতে পারলাম না, পৌঁছাতে পারলাম না, যার কারণে পানি দিয়ে এখন ইফতারিটা সারি। আরো বেশি লেগে গেছে, রোজা লেগে গেছে ঝাঁকিতে, যার কারণে মানে কুষ্টিয়া এখন আমরা পৌঁছাতে পারিনি। সর্বোচ্চ হলেও আর 2 মিনিট লাগবে। তো পানি দিয়ে আপাতত, গাড়ির মধ্যে পানি ছিল, পানি দিয়ে ইফতারিটা শেষ করলাম। বাকিটা সামনে যে আমাদের ড্রাইভার সাহেবও পানি খাচ্ছে, সরি আমুক রিজাউল সাহেব, সেও রোজা ছিল, রোজাটা ভাঙলো। এই যে এবারে খাবে।
তার রোজা মনে হচ্ছে বেশি লেগে গেছে, সে কথা বলতে পারছে না। কিন্তু আমরা গন্তব্য স্থানে পৌঁছে দিয়ে কিন্তু তোমাকে খাবার দেওয়া হবে ভাইনি, তোমাকে ভরপুর খাবার দেওয়া হবে, এমন পরিমাণে খাবার দেবো যে মানে মাথায় করে লোড দিয়ে পিছনে বেঁধে দিয়ে হবে। গাড়ি উল্টে বেঁকে ছিলাম। আমি খাওয়ার ভয় পাইনি, না না খেয়ে আর অল্প খেয়ে দীর্ঘ সময় কাটানোর এই যে মানে এই জীবনে মানে ফার্স্ট টাইম এই শক্তিটা আমার মতন খুব কম মানুষের পায়। আমি নিজে হইতে অবশ্য এই শক্তিটা আমার মতন খুব কম মানুষের আছে। তোমার মানে এই গাড়িতে মানে এই ফার্স্ট টাইম নাকি ইফতারি না এর আগে হয়েছে? পুরাদা কথা। হ্যাঁ ফার্স্ট টাইম না এর আগে হয়েছে ইফতারি? হ্যাঁ গাড়িতে এর আগে ইফতারি হয়েছে না এই ফার্স্ট টাইম? গাড়িতে আগে ইফতারি করার কথা তো স্মরণে বসছে না। আমার জানা মতে এটা আমার মনে হচ্ছে ফার্স্ট টাইম আমাদের। এর আগে সিজনে করিলাম। এর আগে সিজনে কোথায় যাতে যে যাক কুষ্টিয়া রাস্তায় হুটহাট দাঁড়িয়ে ইফতারি আমাদের হুটহাট হুটহাট হয়, কিন্তু তো এই গাড়ির মধ্যে শুধু পানি দিয়ে তো ইফতারি আজ পর্যন্ত ফার্স্ট। এটা প্রথম। আগে করিনি। এটাই তো বোঝা যায় যে রিজিকের মাঝে মালিক, হ্যাঁ তার কি নিয়ন্ত্রণ, তাই না? ইফতারে মালিক আল্লাহ। ইফতারে এক জায়গায় সুন্দর আয়োজন হয়েছে আমাদের জন্য, বড় ভাইরা অপেক্ষায় আছে। তারপরে ইফতারি করার সামর্থ্য আল্লাহ আমাদের দিয়েছে, কিন্তু দেখো রিজিক এরকম একটা বিষয় যে শুধু পানি দিয়ে কিন্তু পানি দিয়ে রোজাটা ভাঙা লাগলো। আলহামদুলিল্লাহ। রোজাদারের রোজা লেগে গেছে। ভাই কি অবস্থা? এই যে ভাই, রাস্তা ভাঙা, রোজা কেটে লেগে রাখে দিয়েছেন। কি ইফতারি অবশেষে পালাম না? হ্যাঁ নেন ভাইয়া। শাড়ির দোকানে না বাবু, কিসের দোকান? শাড়ির দোকান, শাড়ির দোকানে। আধা ঘন্টা লেট, ইফতারি পাইতেছি কত? দোকানের নাম আসছি শাড়ি ঘর। নেন ভাইয়া। ওই আমার দেন, আমার রোজা লেগে গেছে। ওটা রোজা ছিল কি তার ঠিক নেই? চাচা কোথায়? ও রোজা রয়েছে। 31 মিনিট পরে যে ইফতারি পাইছি সামনে, এই যে ইফতারি এখন খাবো। যাক অবশ্যই বরাতে ছিল কিছু খাবার, খাইয়ে দেবো একটু শক্তি আনি, তারপরে আপনাদের সাথে আবার ভালো হবে। হ্যাঁ ইফতারি করত। দেখাই কি হয়। ভাই ওই আনারস দেওয়ার দরকার নেই, আবার বাড়িতে দুধ খাবেন তো? এই যে এই ছেলেটা গরুর দুধ, আবার অন্য মাইন্ডে নিয়ে আপনারা। ওই আনারস যে কাটে আছে ভাই, দেওয়ার দরকার নেই। আবার খাই তো ভিডিওর সাথে আপনি নিয়ে চলে যাবো। আপনারা পোস্ট করবেন আমাদের একটু 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 হবে না একটু হবে না। নাম বিল দাও, আপনার নাম বিল দাও। আর শীষ শাড়িঘর, হ্যাঁ পেজ আছে, পেজে দেখি না। আজকে জায়গাতে আমরা শাড়ি কিনবো, টাকা বাদে, টাকা দিয়ে। হ্যাঁ যার বউ আছে, ঘর সংসার আছে, আমি বলছি আমি শাড়ি দেখি। তার শাড়ি লাগে, যার কেউ নেই তার ইফতারি আছে। আমি বলছি তার ভালো লাগবে, তার গিফট করবো। আর এই শাড়িটা কিটা গিফট নিতে চান অবশ্যই কমেন্টে আমার সাথে যোগাযোগ করবেন। কমেন্ট করার দরকার নেই, ডাইরেক্ট আমার ইনবক্সে মেসেজ দেবেন, দিয়ে কমেন্ট যে শাড়িটা পছন্দ হয়েছে, গিফটটা আমার দেন, আমি পার্সেল করে হোম ডেলিভারি দিয়ে রুমের মধ্যে পৌঁছিয়ে দিয়ে আসবো। দায়িত্ব এটা আমি নিজে নিতে। যাদের বউ আছে, যাদের বউ আছে তাদের জন্য 5%, না, যাদের বউ নেই মানে সিঙ্গেল লাইফ, গার্লফ্রেন্ড আছে তাদের জন্য 10%। আর যার পছন্দ আর যাকের পরের বউ গার্লফ্রেন্ড, হ্যাঁ টাকার জন্য একদম full pay, না টাকার বেশি ভুল যাচ্ছে হিসেব। যাকের বউ আছে তাকে 5% ডিসকাউন্ট, যাকের গার্লফ্রেন্ড আছে তাকে 10% ডিসকাউন্ট, আর পরের বউ যাকের গার্লফ্রেন্ড তাকে 20% মিনিমাম দেওয়া উচিত, টাকা চাপটা বেশি। তোর কোনটা আছে? আরে তুই বলে রোজা আছিস, তুই বলে না খাতালে মরে আসছিস, তাতে এরকম লাগছেন না? তোর কোনটার মধ্যে? ওই যে কলি আর টিগুর মধ্যে আমার লাস্টেরটা লাস্টেরটা একদম হ্যাঁ পরের বউ খাইনি। তার মানে ও সবসময় পরের বউর পছন্দ করে, আর আমি পরকীয়ায় লিপ্ত হই। মানে আমার ভালো লাগে পরের বউর, আমার বেশি পছন্দ, মানে পরেরটা নিজের করে নিতে খুব আরাম লাগে। ওই যে এটা বিয়ে করে আমার দিল্লি দেবে। সুজন ভাই আপনি কি কন?
খাচ্ছি এই জন্য বলা হয়েছে বউকে ভালোবাসুন, কার বউ তো বলা হয়নি। ঠিক, আমি ওর বোর ভালোবাসতে পারবো, তার মানে এই যে আবারও একটা স্কিপ পেয়ে গেলাম তোর পক্ষে আমার পক্ষে। ঘটনা হচ্ছে ভাই কেমন আমাদের ধরেন আমি একটা ডায়লগ দেবো। কি রে? ঘটনা হচ্ছে আমাদের কুরবান চাচা তো আসে না, তাই কুরবান চাচার পক্ষে থেকে আমি একটা ডায়লগ দিই, আপনারা শুনুন। আসলে বাইক হচ্ছে মৃত্যুর কারণ না, আসলে হচ্ছে জন্মই হচ্ছে মৃত্যুর কারণ। তাই বুদ্ধির গুলাই ধুমা দিন, তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলা। ডায়লগ হয়নি, ডায়লগটা বুঝা গেছে ভাই। আরো গুছাই দিচ্ছি। বাইক মৃত্যুর কারণ, জন্ম মৃত্যুর কারণ এসব ভাবলে চলবে না। মূল থিওরি হচ্ছে যে বেঁচে থাকাটাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদি বাইসে আমি না থাকি তাহলে কি আমার ঠান্ডা জ্বর এসব কোনো নেটা আছে? এজন্য বেঁচে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জিজন ভাই, আপনার ব্যবসা মার কে গেছে? ভাই আমি একটা আলেম মানুষ, এবার সবার খাওয়া শেষ, এবার আমরা শাড়ি কিনবো। এবার আমরা শাড়ি কিনবো না, এবার আমি খাবো, আমি খাওয়া শুরু করবো। হ্যাঁ, আল্লাহ দিলি সবগুলো আছে আলহামদুলিল্লাহ, অহংকার নেই ভাই। ভাই ভাই অহংকার নেই, অহংকার নেই, সবগুলো আছে, অহংকার নেই, অহংকার তুই একজন নাকে খন নিলি কি কারণে? এই যে নাকে খড়টা নিলি, অহংকার নেই। মানুষের আর কোনোদিন টাকা হলার দেবো না, অহংকার নেই। অহংকার নেই। এটা খাতি খাতিও করলাম, কারোর আর কোনোদিন দেবো না। 500-1000 লাগলে এমনি দিয়ে দেবো, তুমি লাখ খানিক থাকলে আর কারোর দেবো না। আমার ভাই শেখ বাধা করতে চান মানে খাওয়া দাওয়া স্টার্ট করতে। কথা হচ্ছে ভাই, আপনারা যখন খেয়েছেন আমি চেয়ে চেয়ে দেখেছি, এখন আমি খাবো, আপনারা চেয়ে চেয়ে দেখেন, ঠিক আছে? যার বউ নেই তার কেউ নেই, আমি কাকা কেউ নেই। এই শাড়ি কি করবো আমি? কিছু না, বউকে দেবেন প্রথমে কইছি যার বউ নেই তার কেউ নেই, হবে তো একে। হবেও না। ওই একটু ঈদ তো সামনে, তো পরিবারের সদস্যদের জন্য শাড়ি আর 3 পিস কিনতে হবে। তো নিজেদের আস্থার জায়গা সেখানে আসলাম, আরশি শাড়ি অ্যান্ড 3 পিস হাউস, পুরাদা, কুষ্টিয়া পুরাদা, এই যে মিঠা মার্কেট। লোকেশন একটু বলে দেন না ভালো করে। লোকেশনটা তুমি বলে দাও। পুরাদহ, মিরপুর, কুষ্টিয়া, মেধা মার্কেট। সবাই চলে আসবেন আরসি শাড়ি ঘর, সিএনজি স্ট্যান্ডের পাশে। আরশি শাড়ি ঘর, শাড়ি এখন দেখবো, কিনবো। ক্যাপশনে কেবল লিখছিলাম কারণ পুরাদা হয়ে এসেছি আরশি শাড়ি ঘরে শাড়ি কিনতে, কেবল একখানা পছন্দ হয়েছে, হায়াতে মুলাকাত। ভাই, তুমি শাড়ি ভাই, শাড়ি কি মা বোনরা পরে না? অবশ্যই পরে। আগেই কাজ বোর জন্যই সবকিছু না, মা বোনের জন্য কিছু আছে। তার বউ নেই তার কেউ নেই। যার বউ নেই তার কেউ নেই, এইটা হলে যেরকম আমার বউ নেই কেউ নেই, আমার শাড়িও নেই, লাইক শাড়ি আমারই করতে হয়। তাহলে ওই শাড়ি নিয়ে কি করবো? ভাই শাড়ি আপনি কিনে দিচ্ছেন, তাহলে আমার তুমি শাড়ি ব্লাউজ কিনে দেন। আমার জন্য শাড়ি ব্লাউজ না, না ভাই, ও দেন শাড়ি কিনে দেন, তাহলে আমার শাড়ি ব্লাউজ কিনে দিতে হবে। আমার কিনে দিতে হবে। ডায়লগ দিয়ে লাভ নেই, আসতে তো ঈদ সামনে, শাড়ি যদি কিনতে হবে কারণ যার বউ নেই তার কেউ নেই। ডায়লগ দেওয়ার সময় নেই, আইসিএস শাড়ি কিনতে, শাড়ি কিনতে চিনি ঘুরি। ঘটনা তো সবাই আরশি শাড়ি ঘরে চলে আসবেন, আর শাড়ি যদি কিনতে হবে বোধ দেওয়ার জন্য, কারণ যার বউ নেই তার কেউ নেই। আমারও বউ নেই, আমার প্রেমিকাও নেই। যাই হোক, ওই বোরের বউরা যারা আছো তারা আমার বউ হয়ে যাও, আর এই 1.5 টাকায় শাড়ি কিনে নাও। বোরের বউ যারা জাগার বর বিধবা, তারা নিতে পারেন আমার কাছ থেকে শাড়ি কিনে। এই যে এই জায়গা আমার কথা হচ্ছে তাই যে শাড়ি চুরি মানুষই জরুরি, এটা মানুষ কেন এত যাওয়ার পরে খরচ করতে ভাড়া ফুটে সব দিয়ে দেবো আমি। ভালোবাসা রইলে ভাইরা আমার, আসি যায়েন আপনারা।
ইনশাল্লাহ আসবো। আর আপনারা ঘুরতে যাবেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ঠিক আছে, গাড়ি ছেড়ে দাও এবার, পার উপর দৌড়বে আবার। ভাই একটু তাকান ভাই ভাই আসলে না বলে আসা এই কুষ্টিয়া শহরে আমরা নিজেরাও জানতাম না যে না বলে আসলে এত মানুষ হবে, আর যদি বলে আসতাম তাহলে তো পা রাখার জায়গা পেতাম না। অনেক ভালোবাসা পেয়েছি। না বলে আসছে যদি এত ভালোবাসা, তাহলে বলে যদি একটা ভিডিও পোস্ট করে আসছে তাহলে কি হতো? যারা আমাকে পাথর বানাতে চেয়েছিল তারা হয়তো দেখেনি, সেই পাথর দিয়ে আমি পাহাড় গড়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ। হাতে যাবো, একটু সুযোগ দাও। ভালো আছি ভাই, ভালো আছি। ভাইয়া আমি আপনার ভিডিও প্রতিদিন দেখি ভাইয়া। ভালো আছেন তো আপনারা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, আপনারা ছিলেন না? তাহলে একটু খাওয়া দাওয়া করে আসি। ঠিক আছে। ঈদের পরে আপনাদের বড় করে একটা প্রোগ্রাম। আমরা আসার সময় তো লোক 3 জন না 4 জন। হ্যাঁ, আমি তো জানি না। আর হয়েছে কয় মিনিট? এদের কাছে পৌঁছাইছি 40-এ। তাহলে 36 মিনিট। 36 মিনিটে 36,000 লোক। ভাই কি অবস্থা? এই পুরো রোড আমার গ্লাস উঠো নয়। সব জায়গায় ঘোরাঘুরি শেষে কুষ্টিয়া থেকে চলে যাব, আর ক্যারাম বোর্ড খেলবো না তা কি করে হয়? ওই যে ভাই কি জানো নাম, গোপন নাম, ওর আব্বার নাম কি? আলামিন। হ্যাঁ, আলামিন ভাইয়ের তত্ত্বাবধানে চলে আসলাম ক্যারাম বোর্ডের মাঠে। ওই মাঠ থেকে এখন ডাইরেক্ট ক্যারাম বোর্ডের মাঠে। তো পুরো ভিডিওটা আপনারা কিন্তু দেখে শুনিয়ে লাইক করবেন। তুই তো কিরাম বোর্ডে মাঠে নেই। আমি পারি না তাই আমি নেই। আমি যদি পারতাম, মানে ভালো প্লেয়ার থাকলে খেলতো আমার সাথে। একটা ভালো প্লেয়ার আছে, ভালো প্লেয়ার দ্বারা তারা আমার সামনে খেলা করতে ভয় পায়, আমার সামনে দাঁড়ায় না। আমি যদি সবার সামনে দাঁড়াই না, আর এটা এলাকে মূল কথা। অহংকার নেই। অহংকার নেই ভাই। আসছিলাম ইফতারি করতে, ইফতারি যেহেতু করেছি, তারপরে কাপড়ের একটা শোরুমে গেছি, তারপরে আবার রাইস মিলে গেছি, আবার কোনে আইছি কিরাম বোর্ডে। ক্যারাম বোর্ডে। শেষ উপভোগ, শেষ উপভোগ, শেষ বিনোদন আমরা আছি। তারপরে অহংকার নেই, অহংকার নেই, আলহামদুলিল্লাহ ভালো আছি। অহংকার নেই, অহংকার কি? তুমি কয়টা ভাই ভাগা শুধু ঠকায়? সব ছোট ভাই বাগান আমার, এই যে যারা খেলা করছে না ছোট ভাই বাগান, এদের আদৌ স্নেহ দিয়ে এদেরকে আমি মানুষ করছি। মানে আমার কন্ট্রোলে এরা ছোট, কন্ট্রোলে চাই মানে বেরেন না তো না, এরা আমার নিগাল